গোসল করার পর আবার পুনরায় নামাজের জন্য অজু করতে হবে কিনা। একটা নিয়ম মানবেন, একটা নিয়ম মানলে আপনি গোসল করার পর নামাজের জন্য অজু করতে হবে না এবং কি আপনি ব্রেন স্ট্রোকের ঝুঁকি থেকে বেঁচে যাবেন। আল্লাহ রাসূলের একটা হাদিস যদি আপনি ফলো করতে পারেন তাহলে গোসল করার পরে আপনার পুনরায় অজু তো করতেই হবে না এবং কি ব্রেন স্ট্রোকের একটা ঝুঁকি থেকে আপনি বেঁচে যাবেন। জাপানের এক গবেষণায় দেখা গিয়েছে যে জাপানে বেশিরভাগ মানুষের গোসল করতে যখন যাইতো তখন তাদের ব্রেন স্ট্রোক হইতো। গোসল করতে গেছে, গোসল করতে যাওয়ার সাথে সাথে যখন গোসল করতে লাগতো তখন ব্রেন স্ট্রোক হইতো। তখন তারা গবেষণা করে দেখতে পারলেন যে এই যে মানুষ যে কাজ করে আসে, বাইরে থেকে কাজ করে এসে যখন গোসল করতে যায়, গোসল করতে যাওয়ার পরে যখন ডিরেক্ট মাথার উপর পানি ঢেলে দেয়, এই পানিটা ঢেলে দেওয়ার কারণে এই শরীরের সমস্ত রক্তগুলো যখন মাথায় উঠে যায় তখন রক্তর চাপ বেশি হওয়ার কারণে এই ব্রেন স্ট্রোকটা হয়। বর্তমান বিজ্ঞান বলছেন যে নবীজির এই হাদিসটা যদি কেউ ফলো করে তাহলে তার এই ব্রেন স্ট্রোকটা হবে না। এবং জাপানিরাও তারা এটা গবেষণা করে বের করছে যে এই হাদিসটা যদি ফলো করতে পারে তাহলে তার ব্রেন স্ট্রোক হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা কি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন এবং আরও কিছু হাদিসের মধ্যে এই বিষয়টি এসেছে। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল করতেন, গোসল করার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর রূপে অজু করতেন। কি করতেন? অজু করতেন। অজু করার কারণে পানিটা কিন্তু আগে হাতের মধ্যে লাগতো, মুখে লাগতো, পায়ে লাগতো, এরপরে গোসলটা শুরু হইতো, এরপরে মাথার মধ্যে পানি পড়তো, যার কারণে ব্রেন স্ট্রোকের কোনো ঝুঁকি নাই। ব্রেন স্ট্রোক থেকে আপনি বেঁচে গেলেন। এবং আপনি যদি গোসলের আগে অজু করেন, পরবর্তীতে যদি গোসল করেন, তাহলে গোসলের পরে আপনার আর কি করতে হবে না, আর পুনরায় অজু করতে হবে না। আপনি যে ওই যে গোসলের আগে অজু করছেন এবং সমস্ত শরীর তো আপনি গোসলের মধ্যে ধুয়ে ফেলছেন, ধৌত করে ফেলছেন, যার কারণে আপনার পুনরায় আর অজু করার কোনো প্রয়োজন নাই। গোসলের ফরজ 3টা আদায় করে আপনি গোসল করে নেবেন, আপনার পুনরায় আর অজু করতে হবে না। তাহলে এই নিয়মটা যদি আপনি ফলো করেন যে গোসলের আগে অজু করলেন, তাহলে আপনি ব্রেন স্ট্রোক থেকেও বেঁচে গেলেন এবং গোসলের পরে আপনার নামাজের জন্য পুনরায় অজু করা লাগবে না।